খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। 24 সাথে আপনাদের স্বাগত। হ্যাঁ, বর্তমান এই হাইটেক র্যাট রেস বা ইঁদুর দৌড়ের যুগে হৃদয় বা হার্টের অসুখের যে ব্যাপ্ততা বেড়েছে সেই সম্বন্ধে আজকের একটি বিশেষ বিজ্ঞানভিত্তিক প্রতিবেদন। হার্ট রিদিম কেস রিপোর্টসের একটি সাম্প্রতিক নিবন্ধে 18 বছর বয়সী বাস্কেটবল খেলোয়াড়ের কেস নিয়ে আলোচনা করা হয়েছে, যিনি কমোটিও কডিসে ভুগছিলেন, যার ফলে বুকে আঘাতের পর কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল। একটি নতুন কেস রিপোর্ট হার্ট রিদিম সোসাইটির একটি অফিসিয়াল জার্নাল এলসেভিয়ার দ্বারা প্রকাশিত একটি রোমানিয়ান বাস্কেটবল খেলোয়াড়ের দ্বারা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার ফলে কমোটিও কার্ডিস ইভেন্টের বিবরণ দেওয়া হয়েছে। কেসটি অনন্য কারণ এটি একটি ইসিজি এবং ঘটনার ভিডিও প্রমাণ দ্বারা বৈধ এবং নথিভুক্ত, এবং দর্শকদের দ্রুত পদক্ষেপ তার জীবন বাঁচিয়েছিল। জানুয়ারি 2023-এর প্রথম দিকে কমোটিও কডিস কার্ডিয়াক অ্যারেস্টের অন্তর্নিহিত কারণ হিসেবে যথেষ্ট দৃশ্যমান্যতা এবং কুখ্যাতি পেয়েছিল যখন এনএফএল পেশাদার ফুটবল খেলায় প্রতিপক্ষের সাথে সংঘর্ষের সময় বাফেলো বিলসের একজন প্রতিরক্ষামূলক খেলোয়াড় ডামার হ্যামলিন বুকে আঘাত পেয়েছিলেন। র্যাপিড কার্ডিওপালমোনারি রিসাসিটেশন বা সিপিআর এবং ডেফিব্রিলেশন ছিল জীবন রক্ষাকারী। এই ঘটনাটি টেলিভিশনের লক্ষাধিক লোক রিয়েল টাইমে প্রত্যক্ষ করেছেন। বুখারেস্ট, রোমানিয়া 60 দিন পরে এবং 5000 মাইল দূরে আরেকটি কমোটিও কডিস ঘটনা ঘটেছে। এই সময়ে একটি যুব বাস্কেটবল টুর্নামেন্ট খেলার সময় শুধুমাত্র পরিবার এবং বন্ধুদের দ্বারা প্রত্যক্ষ করা হয়েছিল। একজন 18 বছর বয়সী বাস্কেটবল খেলোয়াড় প্রতিপক্ষের কনুই থেকে অসাবধানতাবশত হালকা আঘাত বুকে পেয়েছিলেন এবং খেলা চলাকালীন ভেঙে পড়েছিলেন, যা চিত্রায়িত এবং নথিভুক্ত করা হয়েছিল। দ্রুত সিপিআর এবং একটি ডেফিব্রিলেশন শক তার জীবন কিন্তু বাঁচিয়েছিল। কমোডিও কডিস ইভেন্টগুলি বিশ্বব্যাপী 20টিরও বেশি দেশে রিপোর্ট করা হয়েছে, কিন্তু এমভির ক্ষেত্রে যেমন অসাধারণভাবে বিরল এবং কার্যত সর্বদাই বিরোধী। কমোটিও কডিসে ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশনের হৃৎপিণ্ডের উপর একটি আঘাত দ্বারা পরিচিত হয় এবং টি তরঙ্গের আপস্ট্রোককে একটি সংকীর্ণ 20 ms উইন্ডোতে একটি সুনির্দিষ্ট সময় প্রয়োজন হয়। কমোটিও কডিস ইভেন্টের পর এমভি ব্যারি যে মারান এমডির নেতৃত্বে একটি দল দ্বারা বার্লিংটন ইউএসএতে লাহে হাসপাতালে এবং মেডিকেল সেন্টারে পরীক্ষা করা হয়েছিল। ডক্টর মারান ব্যাখ্যা করেন, কমোডিও কডিসের অস্তিত্ব সম্পর্কে কিছু সংশয় রয়েছে। যেহেতু রোমানিয়ান বাস্কেটবল খেলোয়াড়ের মামলা রেকর্ড করা হয়েছে এবং নথিভুক্ত করা হয়েছিল, তাই এটি কমোডিও কডিসের অস্তিত্বকে বৈধ প্রমাণ করে। এটি একটি বাস্তব ঘটনা এবং এটি খেলাধুলা এবং দৈনন্দিন জীবনে বাস্তব মানুষের মধ্যে ঘটে। এই অবস্থার সচেতনতা বৃদ্ধি করা গুরুত্বপূর্ণ, যা তাৎক্ষণিক হস্তক্ষেপের সাথে বিপরীত হতে পারে, যেমনটি এই ক্ষেত্রে দেখায়। ইভেন্টের আগে এমভি কার্ডিওভাস্কুলার অভিযোগ ছাড়াই সে সম্পূর্ণ সুস্থ ছিল। কার্ডিওভাস্কুলার রোগের কোনো পারিবারিক তার ইতিহাসও নেই। যখন তার কার্ডিয়াক অ্যারেস্টের 6 সপ্তাহ পরে লায়ে হাসপাতালে এবং মেডিকেল সেন্টারে মূল্যায়ন করা হয়, তখন তিনি উপসর্গহীন এবং স্নায়বিকভাবে অক্ষত ছিলেন। অবশিষ্ট চিকিৎসা সমস্যা ছাড়াই এবং অসুবিধা ছাড়াই স্বাভাবিক দৈনন্দিন কাজকর্ম পুনরায় শুরু করেছিলেন। এখানে রিপোর্ট করা কমোটিও কডিস ইভেন্টটি কমোটিও কডিসের ক্লিনিক্যাল স্পেকট্রাম সম্প্রসারের জন্য উল্লেখযোগ্য, কারণ প্রতিযোগিতামূলক বাস্কেটবল আগে কার্ডিয়াক অ্যারেস্টের এই কারণের সাথে যুক্ত ছিল না। হার্ডকোর প্রজেক্টাইল যেমন বল এবং পাক থেকে শারীরিক যোগাযোগ এবং বুকে আঘাতের বৃহত্তর সম্ভাবনার কারণে বেসবল, সফটবল এবং হকির মতো যোগাযোগের খেলাগুলি কমোডিও কডিসের কিন্তু প্রাধান্য পেয়েছে। ডাক্তার মারণ উপসংহারে বলেছেন, এই প্রতিবেদনে আমরা আবারও আন্ডারস্কোর করেছি যে কমোটিও কডিস কার্যত যে কোনো পরিস্থিতি ঘটতে পারে যেখানে কোনো মাত্রার শারীরিক যোগাযোগের সম্ভাবনা থাকে বা প্রক্ষিপ্ত পরিচিত বুকে আঘাতের সম্ভাবনা থাকে। তবে সর্বদা যখন কম প্রত্যাশিত হয়, এটি আমাদের কমোটিও কডিসের সেরা নথিভুক্ত মামলা হতেও পারে, নাও হতে পারে, যা সংশয় দূর করতে অনেক দূর যেতে হবে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।